হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কি গাছ? এটা শীতের একটা অত্যন্ত কিউট গাছ হলো। ঠিক আছে, শীতের অত্যন্ত কিউট গাছ। তোমরা জানো এর নাম, যারা জানো না তাদের জন্য বলছি পেনজি। একে অনেকে বাটারফ্লাই ফ্লাওয়ারও বলে থাকে, কারণ এর ফুলটা একদম প্রজাপতির মতো দেখতে হয়। তো আমার পেন্সিলগুলো দেখতে পাচ্ছ রিপোর্টিং করা হয়ে গেছে, আলাদা করে রিপোর্টিং করিনি, কিন্তু যেটা দেখানোর বিষয়, পেন্সিলগুলো তোমরা জানো আমি কীরকম সাইজ এনেছিলাম। তো সেই রকম দেখো, চায়ের কাপে যেমনটা আমি বসিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু করেছি। মানে ভেবো না, অনেকে ভাবতে পারে যে অনির্বাণ পেন্সিলগুলো কোথার থেকে না বসিয়েছো। দেখো, একটা পেন্সিল আমি জাস্ট দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, যেটা আমি তোমাদের দেখাবো। দেখো, সেই বালির মধ্যে আমি যেটা যেমন তোমাদের বলেছিলাম, চায়ের কাপে গাছগুলো কিন্তু বড় হয়েছে, গাছগুলো বেড়েছে। এবার একে আমি ফাইনাল পটিং করছি। পেন্সির জন্য বিশাল বড় টবের কোনো প্রয়োজন হয় না, 4 ইঞ্চি ম্যাক্স টু ম্যাক্স 6 ইঞ্চি টব এনাফ। মানে এই টবগুলো দেখতে পাচ্ছি, এই যে গোল টবগুলো, এইগুলো এনাফ, মানে এইটা হচ্ছে ম্যাক্স। ঠিক আছে, কিন্তু আমি দেখো 4 ইঞ্চি পটে বসিয়েছি, 2টো প্লাস্টিক পট, একটা মাটির টবে আছে, একটা আমি এখনও বসাইনি। ঠিক আছে, কেন বসাইনি? কারণ আমার কাছে টব নেই ছোটো, আর যা টব আছে সব 8 ইঞ্চি 10 ইঞ্চির টব। তো 8 ইঞ্চির টবে একটা ইউটিউবে একটা পেন্সি বসানো কোনো মানে হয় না। তো আমি ছোটো টব এনে তারপর এটাকে আমি পটিং করব। এবার পেন্সি নিয়ে কিছু কথা বলবো। তার আগে মানে যারা আমার পুরোনো ভিডিও ফলো করেছো, যখন আমি চারা দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম 5খানা পেন্সি, কিন্তু এখানে 4টে কেন? একটা পেন্সি দেহত্যাগ করেছে। আমি তোমাদের সবসময় মানে ওপেনলি বলি যে আমারও গাছ মারা যায়। ঠিক আছে, একটা পেন্সি মারা গেছে। পেন্সির সবথেকে বড় শত্রু হচ্ছে জল, সবথেকে বড় বন্ধু হচ্ছে জল। ঠিক আছে, মানে জল তোমাদের কিন্তু একদম বুঝে বুঝে গাছে দিতে হবে। অতিরিক্ত জল হলেই তোমাদের এই গাছ কিন্তু আর গাছ থাকবে না, একদম মাটির সাথে মিশে যাবে। পেন্সি অতিরিক্ত বৃষ্টি একদম পছন্দ করে না, যে এর ওপর যদি বৃষ্টি পড়লে সকালবেলা গাছ খুঁজে পাবে না। ঠিক আছে, কিন্তু একে যদি মানে সঠিক যত্ন করা যায়, এর গাছ কিন্তু দেখার মতো হয়, ফুল তো অপূর্ব হয়, আর কিছু বলার নেই। বোঝা গেছে? তো পেন্সি গাছ সবাই নিশ্চয়ই করছো, যারা করছো না তাদের আমি বলবো ডেফিনেটলি মার্কেট থেকে পেন্সি সংগ্রহ করো। তোমাদের গাছ কিন্তু দেখার মতো হবে, দুর্ধর্ষ হবে। বোঝা গেছে? পেন্সি গাছে যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, পেন্সি গাছ যখন আমরা বসাবো, যে মাটি বানানো তো আমি তোমাদের আগেই দেখেছি। সেম মাটি, যেই মাটিতে আমি আগেও গাছ করেছি, সেম মাটিতে আমি পেন্সি বসিয়েছি। এই মাটি, তো এই মাটিতে কোনো রকমে বেশি খাবার দেওয়া একদমই শুরুতে দেওয়া যাবে না, কারণ এমন কিছু দেবো না যাতে পেন্সির যে শিকড়, এই শিকড়ে কোনো রকমভাবে পচে যায়। বোঝা গেছে? কারণ পেন্সির শিকড় খুবই সেন্সিটিভ হয়, মানে একটুখানি 19-20 হবে, গাছের শিকড়টা পচে যাবে আর গাছটা মরে যাবে। তাই জন্য চেষ্টা করবে পেন্সির যে মাটিটা তোমরা তৈরি করছো, অতিরিক্ত মিক্স খাবার যেন মাটির সাথে না মেশানো থাকে। এবার কখন খাওয়া দাও? গাছ যখন ফুললি ম্যাচিওর হবে, মিনিমাম গাছের বয়স যখন মাসখানেক হয়ে যাবে, তারপর আমরা অল্প মিক্স খাবার দেবো। আর গাছের বয়স যখন 20 দিন হবে, আমরা পাতলা করে সরষের খোলের জল এই গাছে প্রয়োগ করব, ব্যাস। আর কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই, তাতেই পেন্সিতে যা ফুল আসার তোমাদের দেখার মতো ফুল হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করো, এই গাছগুলো কি ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে? পেন্সি নিশ্চয়ই ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে, যদি গাছটা তোমাদের মাটির সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, মাটির সাথে ভালো করে ধরে নেয় গাছটা। ঠিক আছে, আমার এই গাছগুলো দেখো, গাছগুলো প্রায় 4-5 দিন হয়ে গেছে আমি ফাইনাল পটিং করেছি। গাছগুলো একদম স্টেবল, কোনো রকম অসুবিধা গাছগুলো নেই, নিজের পায়ে দাঁড়িয়ে আছে যাকে বলে। তো এখন এই গাছগুলোকে আমি ডাইরেক্ট সানলাইটের মধ্যে সারা দিন ফেলে রাখতে পারি, কোনো রকমে অসুবিধা কিচ্ছু হবে না। ঠিক আছে, কিন্তু যখন আমি গাছটা যখন ফাইনাল পট করব, যখন এইরকম ছোটো মানে চারা থেকে আমি ফাইনাল পট করব, তখন কিন্তু 1-2 দিন বা 3-4 দিন গাছগুলোকে একটুখানি শেড এরিয়া রাখবো, যাতে যতক্ষণ না মাটির সাথে ও ধরে নিচ্ছে। এই গাছটা দেখতে পাচ্ছ, তোমাদের যদি দেখা, এখানে একটা কাঠি পোতা আছে, এই গাছটা কিন্তু একদিকে হেলে যাচ্ছে না, তার জন্য কিন্তু কাঠিটা পোতা আছে। এখন দেখো গাছটা যেহেতু মাটির সাথে পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে, ওটা পুরো একদম পুরো দাঁড়িয়ে আছে, এদিক ওদিকে কোনো দিকে হেলছে না। তোমাদের গাছও যদি মাটিটাকে অ্যাডজাস্ট করে নেয় তাহলেই তোমাদের গাছ কিন্তু এই রকমভাবে দাঁড়িয়ে থাকবে। আদারওয়াইজ তোমাদের গাছ কিন্তু দেখবে একদিকে ঝুলে যাচ্ছে, একদিকে ঢলে যাচ্ছে, এরকম একটা হতে থাকবে।
পেন্সির গোড়া খুব পাতলা হয়, চেষ্টা করো পেন্সি যখন বসাবে মানে দুদিকে দুটো করে ঝাঁটার কাঠি পুঁতে দেবে, যাতে গাছগুলো এদিক ওদিক না নাড়ানাড়ি করে। বেশি নাড়ানাড়ি করলে কিন্তু মট করে ডালটা ভেঙে যাবে, গাছটা মারা যাবে। পেন্সি একটা অত্যন্ত সুন্দর ফুল, ডেফিনেটলি সবাইকে বললো পেন্সি করতে। আর পেন্সির মাটি নিয়ে আর গাছ বসানো নিয়ে আর কিছু দেখালাম না, কারণ সেই একই পদ্ধতিতে আমার গাছ বসানো। এইভাবে যারা চারা বানিয়েছো চায়ের কাপে, তাদের প্রত্যেকের গাছ ভালো আছে, ঠিক আছে, প্রত্যেকের গাছ ভালো। মানে এটা একটা এমন একটা টেকনিক যেটা করলে তোমাদের ছোট চারা গাছ, যেই গাছগুলো আগে মারা যেত, সেই গাছগুলো কোনোদিনও মরবেই না। যেরকম মাটি বানানো আমি তোমাদের আগে দেখিয়েছি, মাটি, বালি, ভার্মিকম্পোস্ট, অল্প কোকোপিট, সেইভাবে মাটিটা তৈরি করো। আর অবশ্যই নিমখোল গাছে দেবে, আর অতিরিক্ত মিক্স খাবার কিন্তু শুরুতেই দিতে যেও না, গাছ ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। এই সমস্ত গাছ, যত রকম শীতের গাছ আছে, গাছ যখনই ধরে নিচ্ছে মাটির সাথে, 10 দিন 15 দিন বয়স হয়ে যাচ্ছে, ফাঙ্গিসাইড পেস্টিসাইড মাস্ক স্প্রে করা শুরু করে দেবে, ঠিক আছে। আমি কিন্তু বারবার এই কথাটা বলি, ফাঙ্গিসাইড পেস্টিসাইড না দিলেই কিন্তু গাছে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের প্রবলেম শুরু হয়ে যাবে, বোঝা গেছে। এই জিনিসগুলো মাথায় রাখো, ডেফিনেটলি তোমাদের সব গাছ কিন্তু ভালো থাকবে, তার মধ্যে পেন্সি অন্যতম। যারা পেন্সি এখনও বসাওনি, এখনও বসাও, কিন্তু চেষ্টা করো এই রকম একটা বড় চারা বসাতে, মানে এরকম সেকেন্ড পটের চারা, ঠিক আছে। এখন থাম পটের চারা বসালে অনেক লেট হয়ে যাবে, সেকেন্ড পটের চারা বসাও এইরকম সাইজে, ডেফিনেটলি তোমরা খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাবে, এখনও বসানো যাবে। এই ডিসেম্বরে পুরো ডিসেম্বর জুড়ে তোমরা শীতের চারা বসাতে পারো। এবার হ্যাঁ, অবশ্যই একটুখানি বড় চারা বসাবে তোমাদের, যাতে গাছটা সুন্দর হয়, গাছটা ভালো হয়, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে। এইদিকে দুটো গাছ তোমাদের দেখায়, এইখানে দেখো একটা টরেনিয়া তোমাদের সামনেই বসিয়েছি, এখানে দেখো একটা কালার টরেনিয়া, আরেকটা কালার টরেনিয়া আছে, কিন্তু ওটার অবস্থা একটু খারাপ, শোচনীয় আছে, তোমাদের দেখিয়েছিলাম এই গাছগুলো। আর পেছনে দেখতে পাচ্ছ এক ঝাঁক কলিয়াসগুলো আবার নতুন করে বসাতে হয়েছে বিভিন্ন কারণবশত, তোমাদের পরে আমি কলিয়াসের উপর যখন ভিডিও করব বলবো। আর কলিয়াস নিয়ে আমার নিজের কিছু ভুল ধারণা ছিল, যেগুলো এই শীতে নিজে এক্সপেরিমেন্ট করে জানতে পেরেছি যে আমার ওগুলো ভুল ধারণা ছিল, তো সেইগুলো নিয়েও কলিয়াসের ভিডিও যখন করব তখন কথা বলবো, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই প্রচুর গাছ করছো, মানে এটা দেখে এত ভালো লাগছে, প্রচুর গাছ করছো, বিভিন্ন রকমের ফুল গাছ করছো। আর স্পেশালি আমি যে গাছগুলো দেখাচ্ছি, সেই গাছগুলো তোমরা খুঁজে খুঁজে আনছো, এনে আমাকে ছবি পাঠাচ্ছ, যে অনির্বাণ তুমি দেখিয়েছিলে সিনেরেনিয়া। ও হ্যাঁ, সিনেরেনিয়ার কথা মনে পড়লো, সিনেরেনিয়া সেদিনকে আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি নিজের নামটাই ভুলে গেছিলাম। এত বন্ধু কমেন্ট করেছো অনির্বাণ ওটা সিনেরেনিয়া, আমাকে পার্সোনালি বলেছো, মানে সত্যি থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে আমিও ভুলে যাই, মানে এত গাছের নাম কোনটা মনে রাখবো কোনটা মনে রাখবো না, এই দেখে আমি নিজেই মানে ভুলে যাই। তো আমি জানি আমি ভুললে কোনো অসুবিধা নেই, কারণ তোমরা তো আছে হেল্প করার জন্য। প্রচুর নতুন ভ্যারাইটির কলিয়াস আমার কালেকশানে অ্যাড হয়েছে, যেদিনকে কলিয়াসের ওপর ভিডিও করবো সেদিনকে তোমরা দেখো। তার একটা গাছ আমি দেখিয়ে দিই, এই দেখো এই কালারটা দেখছো, এইটা কিন্তু একদম নতুন কালেকশান হয়েছে। তারপর এইখানে এইটা নতুন কালেকশান হয়েছে, এই একটা দেখো পাতা ঝুলছে, এটাও একটা নতুন কালেকশান হয়েছে। তো এরকম টুকটুক করে অনেকগুলো নতুন কালেকশান হয়েছে, আরও দেখাবো। যখন কলিয়াসের উপর একটা ডিটেল ভিডিও আমি বানাবো তখন ডেফিনেটলি দেখাবো, ঠিক আছে। কলিয়াস জানো তো আমার দুর্বলতা, মানে সুন্দর কলিয়াস দেখলেই আমি কালেক্ট করতে থাকি। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে কীরকম লাগলো যাও বলো, একদিনে দুটো ভিডিও, ঠিক আছে। মাঝে মাঝে এইরকম সারপ্রাইজ তোমাদের জন্য আসবে ডেফিনেটলি। তোমরা যদি মানে ইন্টারেস্টেড থাকো তাহলে এই জিনিসটা চলবে, যে একদিনে দুটো করে ভিডিও। যদি তোমরা ইন্টারেস্ট থাকো, তোমাদের যদি ইচ্ছা হয় যে হ্যাঁ অনির্বাণ একদিনে দুটো করে ভিডিও করো, ডেফিনেটলি অনির্বাণ একদিনে দুটো করে ভিডিও করবে। সব কিছু তোমাদের ওপরই ডিপেন্ড করছে। কালকে ঠিক সকাল 11টায় যেমনটা দেখা হয় অনির্বাণের সাথে, অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।